পুরো সিনেমা ভালো যাক। শুধু একটা সিনেমায় কিন্তু পাইরেসি হয়েছে, তার মানে এটা খুব স্পষ্ট বোঝা যাচ্ছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে কেউ একজন বা কোন একটা চক্র প্ল্যান করে এই কাজটা করছে। এবং এর আগে যদি আপনারা জানেন বরবাদ যখন অনেক ভালো ব্যবসা করছিল, ঠিক তখন বরবাদও পাইরেসি হয়ে যায়। তো এটা একটা চক্র, তারা খুব পরিকল্পিত ভাবে প্ল্যান করছে। বাংলা সিনেমা কোনোভাবেই ভালো ব্যবসা করতে দেওয়া যাবে না, সাকিব খানের কোনো সিনেমা অনেক ব্যবসা করতে দেওয়া যাবে না, কোনো ভালো প্রযোজনা প্রতিষ্ঠানকে দাঁড়া করানো যাবে না। সেটা আমরা ট্রাই করবো। আগেরবার তারা 3 সপ্তাহ ট্রাই করেছে, এবার তারা প্রথম সপ্তাহ ট্রাই করেছে। এবং আমরা যদি এটা বন্ধ না করি, পরের বার তারা ঈদের দিন থেকে সেটা ট্রাই করবে। তো আমরা পুলিশ বাহিনীকে ধন্যবাদ দিতে চাই, তারা খুব দ্রুত ইনকমকে অ্যারেস্ট করেছে এবং আমরা হাল ছাড়বো না। আমরা প্রতিদিন কথা বলছি তাদের সাথে, এটা কোথেকে পাইরেসি হয়েছে এরকম একটা কপি সেটা আমরা বের করবো এবং ইনশাল্লাহ এটা আমরা বন্ধ করবো। আর দর্শকদেরকে ধন্যবাদ দিতে চাই, দর্শকরা দেখিয়ে দিয়েছেন এই চক্র মখন পাইরেসিটা করেছিল শুধুমাত্র একটি সিনেমা এবারে তাণ্ডব, যেন ওই সিনেমাটা না চলে। দর্শকরা দেখিয়ে দিয়েছে তারা পাইরেসি কপি দেখে না, তারা সিনেমা দেখে। হাউসফুল হচ্ছে এবং এর শাকিব ভাই তো বললোই একটু আগে, পাইরেসি হওয়ার পরেও একটা সিনেমা প্রথম সপ্তাহে যে ব্লকবাস্টার হতে পারে, এটা আসলে দর্শকদেরকে ধন্যবাদ দিতে চাই আমরা। আপনারা এই ছবিকে ব্লকবাস্টার করেছেন এবং ইনশাআল্লাহ সামনে এই ছবি আরো এগিয়ে যাবে, কারণ এই ছবি মানুষের মধ্যে ভিতরে ঢুকে গেছে। আমি ধন্যবাদ দিতে চাই সাকিব ভাইকে। আসলে সাকিব ভাই না থাকতে উনি যে ওরা কিছুক্ষণের মধ্যে দেখবেন যা দেখিয়েছে সিনেমাতে, সাকিব ভাই না থাকতে তাণ্ডবটা হতো না। এবং সাকিব ভাই ফ্যানরা তারা দেখিয়ে দিল আসলে একটা সিনেমা পাইরেসি হওয়ার পরেও যে একটা সিনেমা হলে হাউসফুল হতে পারে, মানুষ এইরকম ক্রেজিনেস। আমি তো খুবই